নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আমরা তো পৌষ সংক্রান্তির দোরগোড়ায় এসে গেছি, আর শীতকাল মানেই তো বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার দিন। তো আজকে সেরকমই একটা রেসিপি আমি করব। আজকে করব চুষি ক্ষীর বা চুষি পিঠা। তার জন্য এখানে আমার গরুর দুধ নিয়েছি আমি 1.5 কেজি লিকুইড গরুর দুধ, আর রয়েছে চালের গুঁড়ো, এছাড়াও রয়েছে খেজুরের গুড় অর্থাৎ নলেন গুড় বলে যেটাকে, আর রয়েছে গুঁড়ো দুধ, এটাও লাগবে গুঁড়ো দুধ। এছাড়াও রয়েছে তেজপাতা আর কয়েকটা এলাচ আর লবণ। তো চুষির ডোটা তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর অবশ্যই জলটা কিন্তু গরম করে নিতে হবে। গরম জল যেহেতু হাত দিয়ে মাখতে গেলে হাতে তাপ লাগতে পারে, সেই কারণে কিন্তু আমি জলটা দিয়ে প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। জলটা দিয়ে প্রথমেই কিন্তু আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব, তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো চুষি ক্ষীরের জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি, ভালো করে মেখে নিতে হবে। আর জলটা কিন্তু ফুটান্ত গরম জল দিতে হবে। ফুটান্ত গরম জল না দিলে আটাটা যদি ভালো করে সেদ্ধ না হয়, সেক্ষেত্রে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে চুষিগুলো ভেঙে যেতে পারে। আর ডোটা তৈরি করে নেওয়ার পরে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিতে হবে। যে প্রথমে আমি হাতের সাহায্যে এই যে লম্বা বল আকারে করে নিয়েছি, তারপরে কিন্তু এরমভাবে পাকাতে হবে, জড়ি টাইপের হবে। পাকি পাকি যত সরু করা যাবে পাকানোটা, ততই কিন্তু চুষিটা সরু হবে। তো চুষি কাটার জন্য প্রথমেই কিন্তু এরকম লম্বা লম্বাভাবে সরু সরু করে যত সরু করা যায় এরকমভাবে হাতের সাহায্যে পাকিয়ে নিতে হবে। এই যে তারপরে কিন্তু কাটতে হবে, এরকমভাবে কিন্তু কাটতে হবে। যত সরু করে পাকানো হবে ততই কিন্তু চুষি কাটলেও ততটাই সরু হবে। সমস্ত চুষিগুলো আমি সরু সরু করে জড়ি পাকিয়ে হাতের সাহায্যে কিন্তু কেটে নিয়েছি। তো সমস্ত চুষিগুলো আমার কাটা কমপ্লিট। আর এদিকে আমি কড়াইতে দুধটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, দুধটা বেশ গাঢ় হয়ে গেছে। এখন দুধের মধ্যে দিয়ে দেব এলাচ, আর দিয়ে দেব কয়েকটা তেজপাতা। তেজপাতা আর এলাচটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন মিষ্টিটা দিয়ে দেব, খেজুরের গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারবে এটা। মিষ্টিটা একটু বেশি করে দিতে হবে, পিঠে মানেই তো একটু মিষ্টি হয়। আর এই নলেন গুড়ের সেন্টটা কিন্তু দারুণ। যেহেতু শীতের সময় নলেন গুড়টা পাওয়া যায়, তো সেজন্য আমি নলেন গুড় দিয়ে করছি। তো গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়েও নিয়েছি, সুন্দর একটা সেন্টও কিন্তু বেরোচ্ছে। যেহেতু এলাচ আর তেজপাতা দেওয়া আর নলেন গুড়, একটা দারুণ সেন্ট আসছে। আর এখন কিন্তু আমি এই চুষিগুলোও দিয়ে দেব। তো চুষিগুলো সব আমি দিয়ে দিয়েছি, আর 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর এই চুষির পায়েসের ক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কেন কি দুধটা কিন্তু ফুটতে ফুটতে আরও গাঢ় হয়ে যাবে। আর ঠান্ডা হলে কিন্তু চুষিতে দুধটা টেনে নেবে, তখন কিন্তু আরও অনেকটা গাঢ় লাগবে। সেই কারণে একটু হালকা রাখতে হবে দুধটা, অর্থাৎ দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ, 3-4 চামচ মতো গুঁড়ো দুধ দেব। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। গাঢ় হওয়ার সাথে সাথে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার ফলে আলাদা একটা ফ্লেভারও কিন্তু আসে, একটা অন্যরকম একটা টেস্ট আসে। তো এখন আমি 5-7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। আর যদি খুব হালকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলেও গাঢ় হয়ে যেতে পারে। তো আমি আরও 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমার রান্নাও কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারে রেডি। এই চুষি ক্ষীর দারুণ স্বাদের একটা রেসিপি। পৌষ সংক্রান্তি উপলক্ষে সবাই রেসিপিটা ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো।